আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহ নবীকে তো আর দুনিয়ার মধ্যে কাফেরদের হাতে আল্লাহ শহীদ হতে দিবেন না। এই জন্য আল্লাহর নবীকে হেফাজত করে ফেললেন, সরিয়ে ফেললেন। রাসূলের মুজিজা হিসাবে আল্লাহর নবীকে অদৃশ্য করে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন অদৃশ্য হয়ে গেছে, সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। রাসূল আর দুনিয়ায় নাই, রাসূল দুনিয়ায় নাই, রাসূল চলে গেছে, রাসূল শহীদ হয়ে গেছে। সবাই পাগলের মতো রাসূলকে খোঁজে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকারটা টান দিছে, একটা টান দিয়ে সামনের দিকে আগায়। গোটা মদিনার মধ্যে যখন খবরটা ছড়ায় গেছে, আরে রাসূল আর দুনিয়ার মধ্যে নাই, রাসূল বিদায় হয়ে গেছে, রাসূল বিদায় হয়ে গেছে, রাসূল আর দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইরা রে, এই ঘটনাটা যখন ছড়ায় গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল হানজালা। নাম কি ছিল? জোরে বলতে হবে, নামটা কি ছিল? হানজালা এত পাগল, আগের দিন বিয়ে করছে, রাতের বেলায় বাসর শেষ করছে, নতুন স্ত্রী ঘরের মধ্যে। হঠাৎ করে যখন ঘরের পিছন থেকে আওয়াজ শুনে রাসূল আর দুনিয়ার মধ্যে নাই, মদিনার মধ্যে খবর ছড়ায় গেছে রাসূল আর দুনিয়ায় নাই। হযরত ফাতেমা আরো অন্যান্য নারীরা দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, পাগলনির মতো দৌড়ায়। সবাই ডাক দে, কয় কোথায় যাও? কয় মদিনার দিকে, উহুদের ময়দানে যাই। ভাই যে লাভ নাই, তোমার যে বাবা আসছিল, বাবা শহীদ হয়ে গেছে। বলে যে লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে। মহিলারা পাগলের মতো দৌড়ায়। একটা আওয়াজ দে বলে, ও মদিনার মানুষ, বাবা শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই, সন্তান শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই। আরে আমাকে বলো, রাহমাতুল লিল আলামিন এখনো জীবিত আছে কি? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, সাহাবায়ে কেরাম পাগলের মতো রাসূলকে খোঁজে, রাসূলকে কোথাও পায় না। হানজালার কানে যখন খবর আসছে, একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে পড়ছে, তরবারি আর ঢাল হাতে নিয়ে উহুদের ময়দানে পাগলের মতো দৌড়ায়। স্ত্রী ডাকতে বলে, আপনাকে তো আল্লাহর নবী রুখসত দিয়ে দিয়েছে, তাহলে যাওয়ার কি প্রয়োজন? প্রয়োজন যদি হয় একটু গোসল করে যান। হানজালা ডাক দে কয়, বিবি রে, কার জন্য গোসল করব বলো? যেই নবী দুনিয়ায় নাই, আমি আমার রাসূলের জন্যই তো দুনিয়ায় আছি। আমার রাসূল চলে গেছে, কার জন্য গোসল করব বলো? রাসূলের ভালোবাসা দেখার পর বিবি আর কিছু বলে নাই। একটা দৌড় দিয়ে তরবারি আর হাতের মধ্যে যুদ্ধের পোশাক নিয়ে, হাতের মধ্যে একটা ঢাল নিয়ে মদিনার দিয়ে দৌড়ায় উহুদের ময়দানে চলে গেছে। আমার বাবাজিরা ভাইরা রে, উহুদের ময়দানে যাওয়ার পর হঠাৎ তার কানের মধ্যে যত আওয়াজ আরো আসতে থাকে, রাসূল দুনিয়ার মধ্যে নাই। এই মোহাব্বত নিয়ে হানজালা যুদ্ধ করা শুরু করছে পাগলের মতো। শত শত ওই সময় শত শত কাফেরের সাথে মোকাবেলা করে করতে করতে একটা পর্যায়ে হানজালা দুনিয়ার থেকে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দা ঘুমের মধ্যে দেখে, স্বপ্নের মধ্যে যে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ যখন হয়েছে, হওয়ার পর বলে যে কেমন যেন সৌদির ভিতরে লম্বা চড়া রাস্তার মধ্যে একটা গাড়ির মধ্যে আমি ঢুকেছি এবং সাথে সাহাবীরা আছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যে দেখে সে নিজে বসা, আল্লাহ নবীর সামনে বসা, আবার সাহাবা ইকরামও পাশে আছে। বলে যে আমার কেমন যেন মনে হলো ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসে আছে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। বলে আল্লাহর নবী কেমন যেন ড্রাইভিং সিটের বামে বসে আছে। এমন সময়
কেমন যেন হঠাৎ দেখতে পেয়েছি সামনে রাস্তার মধ্যে বড় একটা ভাঙা পড়ে আছে, রাস্তার মধ্যে কাটা হয়েছে, হঠাৎ কাজ করেছে রাস্তার বৈদ্যুতিক তারের লাইন টানার জন্য রাস্তা কেটেছে। আল্লাহর ওলি বলতেছেন আমি দেখলাম স্বপ্নের মধ্যে। হঠাৎ করে আমি ডাক দিয়ে বললাম, আল্লাহর নবী এমন অবস্থায় যদি এমন একটা কাটার মধ্যে গাড়িটা পড়ে, সকলে গাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কি করা যাবে? এখন চিন্তা করতেছে বলে আমি নিজে ডাকা শুরু করলাম, এমন কে আসো আল্লাহর নবীকে হেফাজত করো। এ মুসলমান, এই বুজুর্গ বারবার বলে আমি ঘুমের মধ্যে জোরে জোরে চিল্লাচ্ছি, এমন কে আসো, দ্রুত এই গর্তটার মধ্যে ভাঙার মধ্যে কিছু দিয়ে দাও, আল্লাহ রাসূলের গাড়িটা যেন সেফলি পার হয়। বুজুর্গ ডাক দেখো, আমি এইভাবে চিন্তা করার পর হঠাৎ করে যখন সামনে দিয়ে তাকালাম, দেখলাম আল্লাহর নবীর একজন সাহাবী রাসূলকে হেফাজতের জন্য একটা লাফ দিয়ে যে কাঁটাটা আছে, গর্তটা আছে, গর্তের মধ্যে নিজের শরীরটাকে মিশায়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা চেনা ভাইরা রে, এটাই তো সাহাবীদের আলামত। বুজুর্গ বলে আমি তাকায় দেখলাম, হায় আফসোস, আমি অন্য মানুষকে খুঁজতেছিলাম কে আছো আল্লাহর নবীকে হেফাজত করো, আর আমি নিজে তাকায় দেখলাম আল্লাহর নবীর একজন সাহাবী নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কি দিয়ে না? আমার বাবা চেনা ভাইরা রে, আল্লাহর নবীর জীবনের মধ্যে যদি তাকায় দেখো, সাহাবা ইকরামের জীবনী যত দেখবেন তত আপনি মুগ্ধ হয়ে যাবেন। ভাইরা, উহুদের ময়দানের মধ্যে আল্লাহর নবী যখন সাহাবা ইকরামকে নিয়ে জিহাদের ময়দানে নামলেন, উহুদের যুদ্ধের সময় অনেক মুনাফিক এমন ছিল, মুনাফিকরা আল্লাহর নবীকে ধোঁকা দিয়েছে, কিন্তু রাসূলের দিলটা বড় নরম। কথা বলেন ঠিক কি না? রাসূলকে আল্লাহ বানাইছে রাহমাতুল লিল আলামিন, রাসূলকে আল্লাহ বানাইছেন ইমামুল মুরসালিন, রাসূলকে আল্লাহ বানাইছেন দয়ার সাগর। এমন মায়ার নবী আর পৃথিবীতে নাই। কথা বলতে হবে ঠিক কি না? আমার বাবাজির ভাইরা রে, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই রাসূল আমার উহুদের ময়দানে হঠাৎ করে সাহাবা ইকরামের মধ্যে খবর ছড়ায় গেছে। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। এই সাহাবীটাকে দেখতে হুবহু আল্লাহর রাসূলের মতো চেহারা ছিল। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে যে সাহাবীর চেহারা আল্লাহ নবীর চেহারার মতো, ওই সাহাবীটা না জানি কত ভাগ্যবান। যেই সাহাবীর চেহারাটা আল্লাহ নবীর চেহারার মতো, এই সাহাবীটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হঠাৎ করে যে কাফের শহীদ করেছে, করার পর রাসূলের চেহারার মতো দেখা যায় মুসআব ইবনে উমাইর। হঠাৎ করে মক্কা মদিনার মধ্যে খবর ছড়ায় দিল, এ মুসলমানেরা, মুহাম্মদকে শহীদ করে দিয়েছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মুসলমানরা একটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এ ভাইরা রে, আল্লাহ নবী এমন সময় সাহাবা ইকরামকে যুদ্ধের ময়দানে এমন ভাবে রেখেছেন, হঠাৎ করে একটা ভুলের কারণে, একটা শুধুমাত্র রুলসটাকে অমান্য করার কারণে প্রথম দিক দিয়ে সাহাবা ইকরামের কিছুটা বিজয়ের পরিবর্তে পরাজয় দেখা গেল। আল্লাহ নবী সাহাবী জুবাইর 50 জন সাহাবীকে দিয়ে রাসূল বললেন এখানে দাঁড়িয়ে থাকবা। মুসলমানরা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা আক্রমণের পর উহুদের ময়দান থেকে সমস্ত কাফেররা বিতাড়িত হয়ে পিছন দিয়ে ফিরে চলে গেল। পিছন দিয়ে যাওয়ার পর কাফেররা নতুন করে অ্যাটাক করার জন্য বলে না, ভিন্ন পথে চলো, ভিন্ন পথে আক্রমণ করবে।
কিন্তু যুদ্ধের বিষয়ে আল্লাহর নবীকে যেই মেধা আল্লাহ দিয়েছে, এই মেধাটা রাজনৈতিক লেভেলে বলেন আর যুদ্ধের ব্যাপারে বলেন, আল্লাহর নবীর চাইতে এত বড় চিন্তাশীল পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবীরা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলে, তোমরা সবাই এখানে দাঁড়ায় যাও, সবাই এখানে অপেক্ষা করো। কাফেররা যখন দৌড়ায় চলে গেছে, গনিমতের মাল খোটার জন্য সমস্ত সাহাবীরা পাগলের মতো ছুটে পড়ছে। কিন্তু তখন এই জায়গাটা সৈন্য কমে যাওয়ার কারণে কাফেররা বিপরীত দিক থেকে ঘেরা ফেলছে। শুধুমাত্র রাসূলের ভালোবাসাটাকে বোঝানোর জন্য ঘটনাটাকে তুলে ধরা। এবার যখন কাফেররা অপর দিক থেকে মুসলমানদের উপর হামলা আক্রমণ করছে, হঠাৎ করে যখন এই দিক থেকে আসছে, আসার পর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামান্য কিছু সাহাবীদেরকে দেখছে, তাদের উপর আক্রমণ করে শহীদ করে দেওয়ার পর মুসলমানদেরকে দুই দিক থেকে আটকায় ফেলছে, উহুদের ময়দানে ঘিরিয়া ফেলাইছে। এখন এমন একটা অবস্থা, মুসলমানরা নিজেরাই নিজেদের তরবারের উপরে সামনে চলে আসতেছে। আল্লাহর নবী অত্যন্ত ব্যথিত হয়ে গেল যে আমার কমান্ড ফলো করে নাই। হঠাৎ করে কিছু সময়ের জন্য আবার এদিকে মুসআব ইবনে উমাইর যখন শহীদ হয়ে গেছে, ঘোষণাটা দিয়ে দেছে, আল্লাহর নবীকে আপনারাই বলেন আল্লাহর হাবিবকে রক্ষা করার মালিককে। আরো আওয়াজ দিয়ে বলেন কে? আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহ নবীকে তো আর দুনিয়ার মধ্যে কাফেরদের হাতে আল্লাহ শহীদ হতে দিবেন না। এই জন্য আল্লাহর নবীকে হেফাজত করে ফেললেন, সরিয়ে ফেললেন। রাসূলের মুজিজা হিসাবে আল্লাহর নবীকে অদৃশ্য করে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন অদৃশ্য হয়ে গেছে, সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। রাসূল আর দুনিয়ায় নাই, রাসূল দুনিয়ায় নাই, রাসূল চলে গেছে, রাসূল শহীদ হয়ে গেছে। সবাই পাগলের মতো রাসূলকে খোঁজে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকারটা টান দিছে, একটা টান দিয়ে সামনের দিকে আগায়। গোটা মদিনার মধ্যে যখন খবরটা ছড়ায় গেছে, আরে রাসূল আর দুনিয়ার মধ্যে নাই, রাসূল বিদায় হয়ে গেছে, রাসূল বিদায় হয়ে গেছে, রাসূল আর দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইরা রে, এই ঘটনাটা যখন ছড়ায় গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল হানজালা। নাম কি ছিল? জোরে বলতে হবে, নামটা কি ছিল? হানজালা এত পাগল, আগের দিন বিয়ে করছে, রাতের বেলায় বাসর শেষ করছে, নতুন স্ত্রী ঘরের মধ্যে। হঠাৎ করে যখন ঘরের পিছন থেকে আওয়াজ শুনে রাসূল আর দুনিয়ার মধ্যে নাই, মদিনার মধ্যে খবর ছড়ায় গেছে রাসূল আর দুনিয়ায় নাই। হযরত ফাতেমা আরো অন্যান্য নারীরা দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, পাগলনির মতো দৌড়ায়। সবাই ডাক দে, কয় কোথায় যাও? কয় মদিনার দিকে, উহুদের ময়দানে যাই। ভাই যে লাভ নাই, তোমার যে বাবা আসছিল, বাবা শহীদ হয়ে গেছে। বলে যে লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে। মহিলারা পাগলের মতো দৌড়ায়। একটা আওয়াজ দে বলে, ও মদিনার মানুষ, বাবা শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই, সন্তান শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই। আরে আমাকে বলো, রাহমাতুল লিল আলামিন এখনো জীবিত আছে কি? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, সাহাবায়ে কেরাম পাগলের মতো রাসূলকে খোঁজে, রাসূলকে কোথাও পায় না। হানজালার কানে যখন খবর আসছে, একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে পড়ছে, তরবারি আর ঢাল হাতে নিয়ে উহুদের ময়দানে পাগলের মতো দৌড়ায়। স্ত্রী ডাকতে বলে, আপনাকে তো আল্লাহর নবী রুখসত দিয়ে দিয়েছে, তাহলে যাওয়ার কি প্রয়োজন? প্রয়োজন যদি হয় একটু গোসল করে যান। হানজালা ডাক দে কয়, বিবি রে, কার জন্য গোসল করব বলো? যেই নবী দুনিয়ায় নাই, আমি আমার রাসূলের জন্যই তো দুনিয়ায় আছি। আমার রাসূল চলে গেছে, কার জন্য গোসল করব বলো? রাসূলের ভালোবাসা দেখার পর
বিবি আর কিছু বলে নাই, একটা দৌড়ে তরবারি আর হাতের মধ্যে যুদ্ধের পোশাক নিয়ে, হাতের মধ্যে একটা ঢাল নিয়ে মদিনার দিয়ে দৌড়ায় উহুদের ময়দানে চলে গেছে। আমার বাবাজিরা ভাইরা রে, উহুদের ময়দানে যাওয়ার পর হঠাৎ তার কানের মধ্যে যত আওয়াজ আরো আসতে থাকে, রাসূল দুনিয়ার মধ্যে নাই। এই মোহাব্বত নিয়া হানজালা যুদ্ধ করা শুরু করছে পাগলের মতো, শত শত ওই সময় শত শত কাফেরের সাথে মোকাবেলা করে করতে করতে একটা পর্যায়ে হানজালা দুনিয়ার থেকে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হানজালা শহীদ হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবীরা তো পাগলের মতো রাসূলকে আর পাই না। এই সময় একটা কাফের ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার। হঠাৎ করে আয়েশা কয়, মুসলমানদেরকে ডাক দেখায়, হ্যাঁ মুসলমানেরা, রাসূল তোমাদের মধ্যে নাই, মুহাম্মদ নাই, আসো এখন তোমরা নতুন করে আবার আমাদের কাফেরদের যে সর্দার আছে আমাদের দলের মধ্যে যোগ দাও। সবাই আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, এবার ওবাই এই লোকটা যখন মুসলমানদেরকে বারবার কথা বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। জোরে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসলমানেরা রে, রাসূল তো শুধুমাত্র একজন নবী, একজন রাসূল করে পাঠাইছি, পূর্বেও তো এমন অনেক নবী আসছে, তারাও তো চলে গেছে। মুসলমানেরা, সতর্ক করে তোমাদেরকে আমি প্রশ্ন করলাম। আল্লাহ বলে, রাসূল যদি তাকে হত্যা করা হয় অথবা রাসূল যদি দুনিয়াতে চলে যায়, তোমরা কি আবার পিছে ফিরে যাবা? মুসলমানদের ইমানটা এক আয়াতের মাধ্যমে মুসলমানদের ইমানটা আবার চাঙ্গা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, হঠাৎ করে সাহাবায়ে কেরামরা বলে, পিছন থেকে রাসূল ডাক দিয়েছে, এ সাহাবীরা, আমি শহীদ হই নাই, তবে কিছু আঘাত লাগছে, শহীদ হই নাই, তোমরা আমার দিয়ে তাকাও। আল্লাহর নবী গোহার থেকে যখন বের হলেন, এই সময় একজন সাহাবী, এমন একজন সাহাবী, আবু তালহা এমন একজন সাহাবী যার গোটা শরীরের মধ্যে 80 থেকে 99টা শুধুমাত্র তীরের আঘাত। এমন সময় রাসূল পাহাড়ের ওপর উঠবে, একটু উঁচু পাথরের ওপর উঠবে, না হলে তো সাহাবায়ে কেরামকে রাসূল ডাক দিতে পারবে না। এই সাহাবীটা আবু তালহা দুর্বল অবস্থায়, গায়ের মধ্যে রক্ত, রাসূলের কাছে চলে গেছে, যে বলে, আল্লাহর নবী, আমার কাঁধের উপরে পা মুবারক উঠায় দেন, আমার কাঁধের উপরে পা মুবারক উঠায় দেন, আপনাকে পাহাড়ের উপর উঠায় দেই। আল্লাহ নবীর সাহাবী এই ভালোবাসাটা দেখানোর পর নিজে শুয়ে পড়ছে, রাসূল পিঠের উপরে পাটা দিয়ে পাহাড়ের উপর উঠছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওয়াজাবাত লাহু শাফাআতিহি। ও সাহাবীরা, দেখো আমার তালহা যে ভালোবাসাটা দেখাইছে, আমি রাসূলের জন্য, এর জন্য শাফাআত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, হানজালা যখন শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল যখন এই ডাকটা দিয়েছে, আল্লাহ অন্য আয়াতের মধ্যে সূরা ইমরানের 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, তোমাদের রাসূল পিছন থেকে তোমাদেরকে ডাক দিয়েছিল। আল্লাহ এই কথা বললেন, আল্লাহ এই কথা বলছেন। এরপরে হানজালার যখন লাশটা খোঁজা শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূলও বসে আছেন, কাফেররা বিতাড়িত হয়ে গেছে। এবার আল্লাহ নবীর কাছে একজন নারী আসছে, নতুন একটা কেমন যেন শ্বাস, কিন্তু মুখটা আবার ঘেরা, পর্দার বিধান তখন চালু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে ডাকতে বলে, নবী, আমার স্বামী হানজালা
আপনি তাকে রুখসত দিয়েছিলেন, তবে হ্যাঁ রাসূল বলে দিলেন কোনো লাশকে তোমরা গোসল করাবা না। সমস্ত লাশ যেভাবেই যে মারা গেছে, যেভাবে যে শহীদ হয়ে গেছে, তাকে সেইভাবেই তোমরা দাফন করে দিবা। কারণ যারা শহীদ হয়, শহীদদের রক্ত অবস্থায় দাফন করা হয়, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে রক্ত অবস্থায় উঠে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা রে, এবার এই হানজালার স্ত্রী রাসূলকে বললেন, রাসূল গতকালকে বিয়ে হয়ে গেছে। হানজালাকে আমি বারবার বললাম যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ নবী তো আপনাকে রুখসত দিয়া দেছে। হানজালা একটা ডাক দিয়ে কয়, স্ত্রী গো, যেই নবীর জন্য আমি দুনিয়ায় এখনো আছি, রাসূলের ভালোবাসায় নিয়ে তো আমি বেঁচে আছি। আমার নবী যদি চলে যায়, আমি হানজালা কার জন্য বাঁচবো, কার জন্য গোসলের সময়টা দিব? হয়তোবা হানজালা এজন্য চলে আসছে। হানজালা চলে আসছে, হানজালা তো অপবিত্র অবস্থায় ছিল, লাশটাকে খোঁজা শুরু হয়ে গেল। গভীরভাবে খেয়াল করবেন, হানজালার লাশটাকে খোঁজা শুরু হয়ে গেছে। সমস্ত সাহাবীরা হানজালার লাশটাকে খুঁজতেছে, সবাই লাশটাকে খোঁজে খোঁজে খোঁজে, কোথাও খুঁজে পাই না। সাহাবায়ে কেরাম যারা আহত, তাদের মধ্যে যে হানজালার নামটাকে ডাকে, হানজালাকে কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যাচ্ছে না। এমন সময় আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম কয়, স্ত্রী বলতেছে, রাসূল আমার স্বামী হয়তো বা অপবিত্র অবস্থায় আসছে, আল্লাহকে নারাজ হয়ে গেছেনি। এমন সময় হঠাৎ করে আর দেরি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহর নবীর কাছে ওহী দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা রে, এবার হানজালার লাশের ব্যাপারে খবর দেয়। হানজালার লাশের ব্যাপারে আল্লাহর নবীকে ডাক দেখায়, ও নবী গো, হানজালার ব্যাপারে আপনি চিন্তা করতেছেন, আপনার হানজালার ওপর আমার আল্লাহ এত রাজি আর এত সন্তুষ্ট হয়ে গেছে, আপনি আসমানের দিকে তাকায় দেখেন, আপনার হানজালার গোসল জান্নাতি মেহমান বানায়া জান্নাতের ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে গোসল করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা রে, হানজালা আসমান থেকে গোসল হয়ে যায়। এই এমন একজন সাহাবী, এই সাহাবীর নামের শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই শব্দ দিয়ে দিলেন গসিল। গসিল মানে জান্নাতের পানিতে যাকে গোসল করা হয়েছে। শুধু তাই নয়, হানজালার যেই সন্তানটা দুনিয়া আসছে, সন্তানটা দুনিয়া আসার পর এই সন্তানের মাধ্যমে যেই হাদিসগুলা আল্লাহ রাসূলের হাদিস যেগুলা বর্ণনা করছে এই সন্তান, তখন এর ব্যাপারে বলে রওয়াহু ইবনু গসিল। এই হানজালার ছেলে গসিল শব্দটা তার নামে ব্যবহার হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, হানজালার গোসল দেওয়ার পর সাহাবায়ে কেরাম দেখে তাকে নতুন কাপড় দ্বারা, নতুন অবস্থায় নতুন কাপড়ের মাধ্যমে এই হানজালাকে সমস্ত লাশের মধ্যে কে যেন রেখে গেছে। সমস্ত লাশ গোসল ছাড়া। আল্লাহ নবী বলেন, আমি নিজে গেলাম, যাওয়ার পর রাসূল বলেন, আমি মাথার মধ্যে যখন হাত দিলাম, কেমন যেন জান্নাতে পানির খুশবু আমি রাসূলের হাতে তখনও লেগে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা রে, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের আপনজনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা ভাইরা রে, ও বন্ধুগণ, এই যে হানজালার যে দৃশ্যটা, এখনো বলেন আপনাদের কাছে প্রশ্ন করি, যে আল্লাহ আগে ছিলেন ওই আল্লাহ এখনো আছেন না নাই? আর আজ বলেন আছে না নাই?
ওই আল্লাহ যেটা পারে এখন সেটা পারে কি পারে না? ওই আল্লাহ যেটা করেছে এখন সেটাও পারে। যদি কখনো এই জমিনের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে কেউ গোস্তাকি করে, আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, মুসলমান ইমানের দাবি নিয়ে সেই বেঈমানকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আর রাসূলের ভালোবাসা নিয়ে হানজালার মতো শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন যে রাসূলের ব্যাপারে এমন নবী আমরা পাইছি। আল্লাহর নবীর একজন গরিব সাহাবীর দুইটা ছেলে, একজনের নাম মারুফ বিল্লাহ আর একজনের নাম মাসুম বিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী গরিব, বহুদিন যাবৎ চিন্তা করতেছে আল্লাহর নবীকে নিজের ঘরের মধ্যে মেহমানদারি করাবে। বহুত দিনের একটা আশা, স্ত্রীর কাছে বলছে, কয় রাসূলকে তো একটু মেহমানদারি করার দরকার। একজন বিবি দুনিয়ার মধ্যে যদি নেককার বিবি পায় তাহলে কেমন যেন জান্নাতের নিয়ামত সেটা নিজের ঘরের মধ্যে দুনিয়ার মধ্যেই সেই ব্যক্তি পায়। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ নেককার স্ত্রী এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহর নবীর সাহাবী, গরিব সাহাবী রাসূলকে দাওয়াত দিয়েছে, রাসূল দাওয়াত কবুল করছেন। কবুল করার পর রাসূল ডাকতে বলে, মেহমানদারি তো করবা, কি খেয়াল করছো? রাসূল, বহুত দিন যাবত একটা ছাগল পালতেছিলাম, বকরি পালতেছিলাম। আপনি তো ছাগলের গোশত বা বকরির গোশতটা খুব পছন্দ করেন, এই জন্য আমি এটা আপনার জন্য, আমাদের মহাব্বতের ছোট বাচ্চা দুইটা খেলা করে, এই বকরিটা নিয়ে এটা আপনার মহাব্বতে আপনার সামনে মেহমানদারির জন্য পেশ করব। আল্লাহর নবী তার মহাব্বত দেখে দাওয়াত কবুল করে ফেললেন, না হয়তো কষ্ট পাবে। আমার ভাইরা রে, রাসূল যখন তাদের বাসায় যাবে, রাসূলকে দাওয়াত করার জন্য চলে গেছে, বাবা নিজে হাতে বকরিটাকে জবাই করছে। বকরিটাকে জবাই করার পর বকরিটাকে জবাই করে রেখে চলে যাওয়ার পরে এবার দুইটা ভাই, মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ, একজন বড় একজন ছোট, এক ভাই অপর ভাইয়ের মধ্যে দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেছে। বলতেছে, রাসূলের মহাব্বতে কেমনে বাবা ছাগলটা জবাই করছে, কেমনে বাবা বকরিটা জবাই করছে। এক ভাই আর এক ভাইকে বলে, কয় আমাকে একটু দেখাও তো। হাতের মধ্যে ছুরি না, বুঝতে পারে নাই। ছোট ভাই বড় ভাই দুজনে, একজন ছোট বাচ্চা, একজন আর একজন গলার মধ্যে ছুরিটা চালায় দিয়েছে, দুনিয়ার মধ্যে বিদায় হয়ে চলে গেছে। দূর থেকে গরিব সাহাবীর স্ত্রী তাকায় দেখে আর কান্না করতেছে, বলে যে সন্তানটা বিদায় হয়ে চলে গেল, সন্তানটা বিদায় হয়ে চলে গেল। ছোট বাচ্চাটা বোঝে নাই, হঠাৎ করে অন্য আর একটা বাচ্চা, এভাবে রাত আসছে ঘটনাটা। বাচ্চাটা আর একজন পাহাড়ের মধ্যে চলে গেছে, যাওয়ার পর পাহাড় থেকে লাফায়া পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। দুইটা বাচ্চাই বিদায় হয়ে গেছে। আমার বাবাজিরা ভাইরা রে, এবার রাসূলকে যখন তাদের বাড়ির মধ্যে আনছে, ওই সময় বাচ্চা দুইটার লাশটাকে ঘরের পিছনে রেখে দিয়েছে। পিছন দিয়ে রাখার পর স্ত্রী, গরিব সাহাবীর স্ত্রী চেহারাটাকে ঢাকিয়া রাসূলের জন্য খাবার পেশ করেছে, মেহমানদারির জন্য দস্তরখানায় খানা পেশ করেছে। রাসূল যখন আসছে, আসার পর গভীরভাবে খেয়াল করবেন, রাসূল খানায় বসবে। এবার সাহাবীকে ডাকতে বলে, তোমার দুইটা সন্তান ছিল, সন্তানরা কই? রাসূল, সন্তান দুজন হয়তোবা বাহিরে খেলা করতে গেছে। স্ত্রীকে ডাক দিছে, বলে সন্তান দুইটা কই? স্ত্রী চোখটাকে আড়াল করে নিজের চেহারাটাকে ঢেকে রাখছে, যাতে করে তার কান্না চোখ দেখতে না পারে। আর মনে মনে চিন্তা করে, আমার রাসূল যদি এখন এই ঘটনাটা দেখে হয়তো না খায়া চলে যাবে। মার মনের মধ্যে এই কষ্টটাকে চাপা দিয়ে রাসূলকে খুশি করে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বাজানরা ভাইরা রে, এবার সাহাবী বলে, রাসূল আপনি খানা শুরু করেন। স্বামীকে বুঝতে দেয় নাই, বাবাকে তখনও বুঝতে দেয় নাই। আল্লাহ রাসূল খানা খাবেন, হঠাৎ করে জিবরাইল আমিন বলে, রাসূল সন্তান দুইটাকে নিয়েই খানা খাবেন। আল্লাহু আকবার। রাসূল সন্তান দুইটা নিয়ে খানা খাবেন, আল্লাহ আদেশ করছেন। রাসূল আবার বললেন, সন্তানকে ডাকো।
স্ত্রী চোখটাকে আটকায় রাখছে, ভিতরে চলে গেছে। স্বামী দেখে বুঝে ফেলছে, বলে কি হয়েছে? পিছনে কাপড়টা উঠায় দিয়েছে, বলে দেখো সন্তান তো দুইজনে রাসূলের মহব্বতে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। রাসূলকে আবার এসে বললেন, রাসূল খানা শুরু করেন, সন্তান বাহিরে চলে গেছে। বাবাটাও ব্যথা বুকে চাপা দিছে। আল্লাহ রাসূল খানা শুরু করবে, জিবরাইল আমিন হঠাৎ এসে হাতটাকে ধরে বলছে, কয় রাসূল, আল্লাহ অর্ডার করছে যতক্ষণ পর্যন্ত সন্তানদেরকে আপনি খানার সাথে শামিল না করবেন আপনার জন্য খানা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইয়েরা রে, আল্লাহ নবী আমার এই সময় বসে আছে, ডাক দে বলে, এ মারুফ বিল্লাহর বাবা, মাসুম বিল্লাহর বাবা, সন্তানদেরকে ডাকো, কারণ জিবরাইল আমিন নিজে আমাকে নিষেধ করছে, খানা বন্ধ করছে, খানা খাওয়া যাবে না। আল্লাহ নবী যখন এই কথা বলছে, বলার পর এবার গরিব সাহাবী কান্না করে ফেলছে, কান্না করে বলে, রাসূল আমরা গোপন করতেছিলাম, না জানি কষ্ট পেয়ে খানা বন্ধ করে চলে যান, এই জন্য আপনাকে ঘটনাটা বলি নাই। সন্তান দুইজন আপনার মহাব্বতে যেভাবে একজন আর একজনকে দুই ভাই দেখাতে গিয়ে রাসূলের মহাব্বত প্রকাশ করতে যে ছোট দুইজন মানুষ বোঝে নাই, এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় হয়ে গেছে। রাসূল আমার পিছনের রুমের মধ্যে চলে গেছে, পিছন সাইডে গেল, ঘরের পেছনে যে রাসূল যখন কাপড়টা আগলাইছে, ওঠানোর পর রাসূল দেখে ওই বাচ্চা দুটাকে দেখার পর ফুটফুটে সন্তান, রাসূলের চোখ মোবারক থেকে পানি বেয়ে বেয়ে আসে, বেয়ে বেয়ে চলে আসে। আল্লাহ নবী হাতটা উঁচু করলেন, আল্লাহ দিয়ে তাকায় বলে, আল্লাহ আপনি তো নিচে বলেছেন তাদেরকে নিয়ে খানা খাইতে, আবার এরা তো দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে, আপনি যেহেতু বলেছেন এই সন্তানরা আমার সাথে খাবার খাবে, আমি জানি না কি হবে, তবে আমার কথা একটাই, সন্তানরা আমার সাথে খাবার খাবে। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিতে, আল্লাহ গো, এই যে সন্তানগুলো বিদায় হয়ে গেছে আপনি তো জানেন, তাহলে কেনই বা বললেন এই সন্তানদেরকে নিয়ে খানা খাইতে? আল্লাহর নবী পিছনে চলে গেলেন, ডাক দে, একটা ডাক দেছে, দুইটা সন্তানকে ডাক দেছে, মারুফ বিল্লাহ, মাসুম বিল্লাহ, উঠো আমার সাথে খানা খেতে হবে। বলে আল্লাহর নবীর আবেগ আর ভালোবাসার জায়গা থেকে যখন ডাক দেছে, ডাক দেওয়ার সাথে এক মুহূর্তে দুইটা বাচ্চা সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইয়েরা রে, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি এমন হতে পারে, তাহলে বলেন যেই মালিক আগেও দিতে পারে ওই মালিক এখনো দিতে পারে কি পারে না? এ মুসলমান, ওই আল্লাহ যদি আগেও দিতে পারে এখনো দিতে পারে। ও যুবক সন্তান, এই বৃদ্ধ বাবাজিদের দল, গভীরভাবে মনোযোগ দিয়ে শোনেন। রাসূলের মহাব্বত নিয়া, আল্লাহ রাসূলের মহাব্বত নিয়া আশিক রাসূল হয় কবরে যাও, দুনিয়ার মধ্যেও আল্লাহ দামি বানায় দিবে, পরকালেও আল্লাহ দামি বানায় দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাসূলের মহব্বত, এই ভালোবাসার জন্য সাহাবীদের অবস্থা আকাশচুম্বী হয়ে গেছে। এই সম্মান দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলেন, সম্মান নেওয়ার মালিককে। তাকায় দেখেন দুনিয়ার মধ্যে কত বাহাদুর, যেই বাহাদুররা ক্ষমতার অপব্যবহার করছে, আল্লাহ তাআলা এক মুহূর্তে ছুঁড়ে ফেলছে। সম্মান আকাশচুম্বী থেকে মাটির সাথে মিশে গেছে। এই সমস্ত কিছু, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? মুসলমান, এ যুবক সন্তান, তুমি চিন্তা করতেছো, এমনটা চিন্তা করো, রাসূলের আদর্শ মেনে নিলে, রাসূলের মহব্বত যদি তুমি গ্রহণ করো, গায়ের মধ্যে একটা সুন্নাতি লিবাস যদি উঠাও, মুখের দাড়িটা যদি লম্বা হয়, তুমি চিন্তা করো দুনিয়ার মানুষ তোমাকে কি বলবে না জানি, আনস্মার্ট বলবে। আরে পাগলের দল, দুনিয়ার মধ্যে এই দাড়িটা আল্লাহ মুসলমানের জন্য বড় একটা নিয়ামত দিয়েছে, পুরুষের জন্য। কথা কোন ঠিক কিনা? এটা পুরুষের জন্য একটা নিয়ামত। পুরুষ যখন দাড়ি রাখে, বলেন সিংহর মধ্যে দাড়ি আছে না নাই? সিংহের মধ্যে দাড়ি। আচ্ছা বলেন, নারী সিংহী যেটার মধ্যে দাড়ি নাই, সুন্দর কোনটাকে দেখায়, নারী সিংহী না সিংহ? সিংহ। মুসলমান যখন দাড়ি রাখো যুবক,
তোমার মুখের মধ্যে যদি দাড়ি ভালো নাই লাগবে আল্লাহ কেন দিছেন? কথা বলে ঠিক কিনা? যদি তোমার মুখের মধ্যে দাড়ি ভালো না লাগবে আল্লাহ তোমার বোনের মুখের মধ্যে দিত, মায়ের মুখের মধ্যে দিত। এই জন্য আল্লাহ তোমাকে দিয়েছে কারণ তোমার ভালো লাগবে এটার জন্য। তুমি যদি দাড়ি ক্লিন শেভ করো তাহলে বোঝাইলা এটা আল্লাহ মনে হয় ভালো বোঝে নাই, বোঝে নাই। কথা কন ঠিক কিনা? তুমি এটা বোঝানোর চেষ্টা করেছো। না না, খবরদার খবরদার এ ভাইরা আমার, আজ থেকে ওয়াদা করা যাবে কি জীবন চলে যাবে, আমার সব চলে যাবে, সন্তান যাবে, বাবা মা যাবে, আল্লাহ রাসূলের মহাব্বত অন্তরে নিয়া রাসূলের সুন্নাতের আদর্শ মাইনা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে ঈমান নিয়ে কবরে যেতে চাই। জোরে বলেন না আমিন। আল্লাহ সকলকে তৌফিক দান করো, জোরে বলেন আমিন।